এটা হলো মণিপুর গ্রাম। গ্রামের যে বড় রাস্তাটা আছে, এই গ্রামের বাইরে বা বাজার, স্কুল যেদিকে যায় সেই রাস্তায় একটা গাছ আছে। সেই গাছটায় নাকি কোনো পশু পাখি কেউই এখন বসে না। এই নিয়ে গ্রামের সবাই বলা বলি করছে ওখানে নাকি শাকচুন্নি এসেছে, কোনো শাকচুন্নি বাস করছে এখন। এটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এটা নিয়েই গ্রামবাসীরা আলোচনা করতে থাকে। এই বলে এটা হচ্ছে রাহুল। তখন রাহুলের মা রাহুলকে বলে, একদম ওইদিকে যাবি না, স্কুল দিয়ে রাস্তাটা দিয়ে যাস, ওই দিকে এখন কদিন যাস না, ওখানে একটা শাকচুন্নি বাস করছে, ওইদিকে এখন কেউ পারাপার করছে না। এই বলে রাহুল তার মাকে বলে, কেন মা, কেন যাব না? আমার তো দুদিন পর স্কুল এক্সাম আছে, ওইদিকে না গেলে এই দুদিনে যে নোটসগুলো আছে নেওয়ার, সেগুলো তো নেওয়া হবে না, আমার তো পরীক্ষা ভালো হবে না তাহলে মা। কিন্তু রাহুলের মা কিছুই শোনে না, কোনো কথাই রাহুলের শোনে না। সে ওইদিকে যেতে বারণ করে। তখন রাহুল একটা মনে মনে উপায় বার করে। সে বলতে থাকে, না, যে করে হোক আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দুদিন পর আমার এক্সাম, ওইদিকে রাস্তায় না পেরোতে স্কুল যাওয়ার তখনও রাস্তায় নেই। তখন তার বাড়িতে বসা টুনি পাখিকে সে ডাকে। সেই টুনি পাখি তখন তার কাছে আসে এবং রাহুল তাকে বলে, তুই এসছিস, আয় আয়, তোকে যে খুব দরকার, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ, কি বলো, কি কাজ করতে হবে বলো। শোন, ওই যে গ্রামে যে রাস্তাটা দিয়ে একটা গাছ আছে, বড় গাছ, ওই গাছটায় তোকে যেতে হবে। কি বলছো মালিক, ওই গাছটায় যাব? ওই গাছটায় তো আমি কোনোদিন যাইনি। ওইদিকে কি হয়েছে, কি আমায় খুলে বলো। তখন রাহুল তাকে সব খুলে বলে। তারপর পাখিটা রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। তখন পাখিটা সেখানে যেতে থাকে। ঠিক আছে মালিক, আসছি আমি। ঠিক আছে, যা। এরপর সে ওই গাছের কাছে আসে। সেখানে এসে সে সব কিছুই ভালো করে লক্ষ্য করে এবং সব কিছুই গাছটাকে ভালো করে ঘুরে ঘুরে সে দেখে যে সেখানে কোনো শাকচুন্নি রয়েছে কি না। কিন্তু সে দেখে কোনো শাকচুন্নি সেখানে নেই, বরং সেখানে একটা পাখির বাসাতে বদলে একটা সাপ উঠেছে। সেখানে একটা সাপের বাসা বেঁধেছে। এই দেখে সে খুব অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, না, মালিককে সব কথা জানাতেই হবে। এই বলে সে বাড়ির দিকে রওনা দেয় রাহুলের কাছে যাওয়ার জন্য। মালিক, কই গো মালিক, বাড়িতে রয়েছ? এই বলে ডাকাডাকি করে। তারপর তারপর টুনি তার মালিককে সব কথা খুলে বলে। সে বুঝতে পারে যে সেখানে কি রয়েছে বা কি হয়েছে। সেই কথা শুনে রাহুল ঘরের বাইরে চলে যায় সবাইকে কথাটা জানানোর জন্য। সবাইকে রাস্তাতে সবাইকে ডাকে এবং গ্রামের সবাইকে এই খবরটা জানায়। এই খবরটা শুনে গ্রামের সবাই খুব খুশি হয় এবং নাচানাচি করতে থাকে। গ্রামের শাকচুন্নি আতঙ্ক থেকে তারা মুক্তি পায়। এটা শুনে সবাই
খুব খুশি হয় রাহুলের কথা শুনে, আর সবাই নাচানাচি করতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।